নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাঁচা আমের পাঁপড় বানিয়ে দেখাবো। আমরা অনেক রকম পাঁপড় খেয়েছি, কিন্তু কাঁচা আমের পাঁপড়টা একদমই অন্যরকম। আর এই গরমের সময় আম খাওয়া তো যথেষ্টই ভালো, শরীর ঠান্ডা করে। তো চলো আগে দেখিয়ে নিই। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। ভিতরে যে আঁটিটা সেটা তো ফেলে দেবই, আর তার উপরে যে শক্ত যে ছিলেটা রয়েছে সেটাকেও কিন্তু বাদ দিয়ে দেব। যেহেতু আমটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই ভিতরে যে ছিলাটা রয়েছে সেটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে। আমটা যেন পুরোপুরিভাবে একদম নরম থাকে। দেখতেই পাচ্ছ আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। একটা বড় সাইজের আম আমি এখানে নিয়েছি। তবে হ্যাঁ, বেশি আম দেওয়া কিন্তু যাবে না। আমটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো খুব টক হয়ে যাবে, অর্থাৎ সেই বুঝে আমটা দিতে হবে। ছোট সাইজের আম হলেও হবে, তাতে সাবুর পরিমাণটা বেশি দিতে হবে। আমটা ওদিকে কড়াইতে দিয়ে দিলাম, অন্যদিকে সাবু আমি ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি সাবুটা। যেহেতু ছোটো দানার সাবু, তাই অল্প ভিজতে সময় লেগেছে। সাবুটা এখন সাবুদানাটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। জল সমেত গ্রাইন্ড করে নেব। অন্যদিকে আমটা দেখতেই পাচ্ছ সেদ্ধ আস্তে আস্তে হচ্ছে, মানে যতখানি সেদ্ধ হয়ে যাবে একটা হাতার সাহায্যে নিয়ে আমগুলোকে স্ম্যাশ করে নিতে হবে, বা ম্যাশারের সাহায্যেও করে নিলে হবে। এভাবে জলের মধ্যে আমগুলোকে কিন্তু এভাবে স্ম্যাশ করে নিতে হবে যতখানি পারা যাবে। অন্যদিকে আমার বাড়িতে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না, সেজন্য আমি চিলি ফ্লেক্স বানানোর জন্য 2টো শুকনো লঙ্কাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেওয়াতে একটু শুকনো খোলাতে নেড়ে নেব। শুকনো খোলায় নেড়ে নিয়ে চিলি ফ্লেক্সটা তৈরি করে নেব। অন্যদিকে আমটা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। আমের এইগুলো খোলাটা ছাড়ানোর পরও একটা শক্ত অংশ থেকে যায়, সেই অংশগুলোকে হয় ছেঁকে নিতে হবে, আর না হলে একটা হাতার সাহায্যে তুলে নিতে হবে। আমি এখানে আর কড়াইটাকে নামাইনি, হাতার সাহায্যে ছেঁকে নিচ্ছি। এগুলোকে না ছেঁকে নিলে পাঁপড়ের মধ্যে থাকবে, তাতে একটা বিচ্ছিরি ভাব লাগবে, আর পাঁপড়টা ভাজার সময়ও এগুলোকে মুখে লাগবে, যার ফলে কিন্তু টক ভাবটা অনেক বেশি লাগবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিতে হবে, না হলে কিন্তু আমটা অনেক বেশি জলটা মরে যাবে। যদি জলটা অনেকটা ঘন হয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে নেওয়া যেতে পারে। এদিকে আমার সাবুটা পেস্ট করা হয়ে গেছে। সাবুটা এখন এই আমের উপর দিয়ে দিতে হবে, আর জারটাকে ধুয়ে আবারও সেই জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সাবুটা মিক্সচার করার যে সাবুটা, সেটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে, আবার তলাতে কিন্তু ধরেও যেতে পারে। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। আর যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প একটু জল দিয়ে দিতে হবে। এখন কিন্তু কাঁচা আম কিন্তু খুবই পাওয়া যাচ্ছে বাজারে, তাই ভাবলাম অনেক রকম পাঁপড় তো খেয়েছি, তার মধ্যে যদি কাঁচা আমের পাঁপড়টা যদি তোমাদের সাথে একটু শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তোমরাও একবার অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই কাঁচা আমের পাঁপড়। খাওয়া তো খুবই ভালো, যেহেতু এখন অনেকটা গরমের সময় আম খাওয়া অর্থাৎ টক খাওয়া তো খুবই ভালো, তাই পাঁপড় দিয়েই যদি খাওয়া যায়। এদিকে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম আরও একটু। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ, এমন কোনো শক্ত কাজ নয়। আর অন্যদিকে আমি যে লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে হামানদিস্তার সাহায্যে একটু পেস্ট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, না সরি, গ্যাসের ফ্লেম এখন অফ করিনি, যেহেতু
মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করব। গ্যাসের ফ্লেমটা একদমই একদমই লোতে করে দিতে হবে। আর তার উপর যে যে মশলাগুলো দিতে হবে সেগুলো হলো গোটা জিরে, গোটা কালো জিরে, আর যে চিলি ফ্লেক্সটা তৈরি করলাম সেটা, আর দু ফোঁটা মতো সবুজ ফুড কালার। তোমরা কিন্তু ফুড কালারটা নাও ইউজ করতে পারো। ফুড কালারটা দেওয়ার জন্য কিন্তু আমের যে রং গ্রিন, সেটা কিন্তু ভালো বোঝানোর জন্য কিন্তু এই রংটা দেওয়া। তাছাড়া কিন্তু রংটা না খেলেও কোনো ব্যাপার না, সাদা দেখতে লাগলেও কোনো ব্যাপার না। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এখন নেড়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন পালা হচ্ছে পাঁপড়গুলো তৈরি করতে দেওয়া। এই জন্য আমি রোদে বসে পড়েছি। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে। প্লাস্টিকের মধ্যে আমি কোনো তেল বা কিছু বলাইনি, যেহেতু এটা সাদা প্লাস্টিক। এই প্লাস্টিক এমনি মোটামুটি একটু তেল তেলে একটু ভাবই থাকে। প্লাস্টিকটা ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিয়ে এগুলোকে গোল গোল শেপ করে দিয়ে দেবো। একটা হাতার সাহায্যে গোল গোল নিয়ে গোল গোল শেপের আকার করে দিয়ে দিতে হবে। আর খুব বেশি পাতলা দেব না, খুব বেশি পাতলা দিলে কিন্তু পাঁপড়গুলো যখন রোদে শুকানোর পরে খুবই পাতলা হয়ে যাবে। তার ফলে একটু মোটা মোটা ভাব থাকলে পাঁপড়গুলো যখন রোদে শুকিয়ে যাবে, তারপর কিন্তু পাঁপড়গুলো ভাজার পর বেশ ভালো হবে, মোটা থাকবে। এদিকে দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো সব দেওয়া হয়ে গেছে। এখন শুকানোর পালা। এগুলোকে এখন শুকাতে দেব। দেখো, আমি সেই দিনই রাত্রিবেলা ভিডিওটা করেছি, যেহেতু সাথে সাথে তো ভিডিওটা সম্ভব নয়। পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে রাত্রিতে আমি পাঁপড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি ছেড়ে যাচ্ছে, ভিতরে একটু হলেও কাঁচা ভাব রয়েছে, কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন এগুলোকে ছাড়িয়ে নিয়ে কোনো একটা থালার মধ্যে বা কোনো একটা পাত্রতে রেখে তারপর তোমরা রোদে দিতে পারো। বড় প্লাস্টিক যেহেতু অনেকটা জায়গা নেয়, তাই আমি এগুলোকে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে তারপর আমি আবার রোদে দেব। যদিও 80% মতো এখানে শুকিয়ে গেছে। দেখো, সব পাঁপড়গুলো আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি, কাঁচা আমের পাঁপড়। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।